সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছে তোমরা? আজ আমাদের টপিক হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। আজ আমরা ইউনিটারি মেথডের উপর বেস করে কয়েকগুলো ম্যাথ সলভ করব, ঠিক আছে? তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নিই। আজকে ফার্স্ট কোয়েশ্চনটা কি ভালো করে বুঝবে কিন্তু। কস্ট অফ 8 কেজি অ্যাপেলস ইজ ₹160। ফাইন্ড দ্য কস্ট অফ 12 কেজি অ্যাপেলস। 8 কেজি অ্যাপেলসের কস্ট ₹160, তাহলে 12 কেজি অ্যাপেলসের কস্ট কত হবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 8 কেজি আপেলের দাম 160 টাকা হইলে 12 কেজি আপেলের দাম কত হবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম কস্ট অফ 8 কেজি অ্যাপেলস বা 8 কেজি আপেলের দাম কত ছিল ₹160। এখন ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের ফর্মুলা অনুযায়ী এখন আমরা 1 কেজি অ্যাপেলসের কস্ট বের করব, ঠিক আছে? তো কস্ট অফ 1 কেজি অ্যাপেলস বা 1 কেজি আপেলের দাম কত হবে ভালো করে বুঝো কিন্তু। 8 কেজি অ্যাপেলসের কস্ট যদি ₹160 হয়, তাহলে 1 কেজি অ্যাপেলসের কস্ট কম হবে 160 থেকে। তো যখনই কম হবে আমরা কি করব, ডিভাইড করব, ঠিক আছে? কিরকম ডিভাইড করব? ফার্স্ট নাম্বারটা এখানে কত লেখা আছে 160, ওই 160টা লিখবো, আর ওই যে 8টা যে ওই 8টা ওইদিকে কি হয়ে যাবে ডিভাইড, তো ডিভাইড বাই 8, ঠিক আছে? এখন কোয়েশ্চনে বলেছে আমরা 12 কেজি অ্যাপেলসের কস্ট বের করব। তোমরা লাইন লিখলাম কস্ট অফ 12 কেজি অ্যাপেলস বা 12 কেজি অ্যাপেলের দাম কত হবে। ওই লাইনে এই যে ভ্যালু যেটা দেওয়া আছে এটা এস ইট ইজ লিখে নেবে 160/8। এখন 12 কেজির কস্ট বের করবো, তো 12 কেজির কস্ট অনেক বেশি হবে, এই জন্য আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই কত করব? 12, ঠিক আছে? এখন আমরা 8 দিয়ে 160কে ক্যান্সেল করলাম, 8 2 = 16 আর সঙ্গে একটা 0। এখন আমরা 20 আর 12 মাল্টিপ্লাই করব। তো 12 2 কত হয়? 12 2 হয় 24 আর সঙ্গে একটা থাকবে কি 0। দ্যাট মিনস 12 কেজি অ্যাপেলের কস্ট কত হবে? ₹240। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। A car travel 450 km in 9 hours. Find the distance traveled by the car in 5 hours. একটা কার 9 আওয়ার্সে 450 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে ওই কারটা 5 আওয়ার্সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে আমরা ডিস্টেন্সটা বের করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম, একটি গাড়ি 9 ঘন্টায় 450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তবে গাড়িটি 5 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করবে আমরা বের করব। আমরা দূরত্ব বের করবো কিন্তু। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম এ কার ট্রাভেল ইন 9 আওয়ার্স বা একটি গাড়ি 9 ঘন্টায় অতিক্রম করে কতটুকু দূরত্ব বা ডিস্টেন্স কত ছিল? 450 কিলোমিটার। এখন আমরা এই 9 আওয়ার্সের যে ভ্যালুটা আছে, এখন আমরা 1 আওয়ার্সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে ওইটা বের করব, ঠিক আছে? গাড়িটা 1 আওয়ারে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে ওইটা বের করব। তো এ কার ট্রাভেল ইন 1 আওয়ার বা একটি গাড়ি 1 ঘন্টায় অতিক্রম করে কতটুকু ডিস্টেন্স হবে আমরা কীরকম বের করব। 9 আওয়ার্সে যদি 450 কিলোমিটার ট্রাভেল করে, তাহলে 1 আওয়ারে 450 থেকে আরও কম ডিস্টেন্স ট্রাভেল করবে, এই জন্য আমরা করব ডিভাইড। তো আমরা ফার্স্ট 450 কিলোমিটার লিখবো আর ডিভাইডেড বাই কত হবে, ওই 9টা চলে আসবে এখানে, ঠিক আছে? ডিভাইড বাই 9 কিলোমিটার। এখন কোয়েশ্চনে বলেছে কত আওয়ার্স ট্রাভেল করবে, ভালো করে দেখো। এ কার ট্রাভেল ইন 5 আওয়ার্স, 5 আওয়ার্সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে ওইটা আমরা বের করব। বা একটি গাড়ি 5 ঘন্টায় অতিক্রম করে কতটুকু দূরত্ব, সেই দূরত্বটা আমরা বের করব। কীরকম করব? ওই লাইনটা এস ইট ইজ লিখে নেবে 450 ডিভাইড বাই 9। এখন 1 আওয়ারে যদি এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে 5 আওয়ারে তো এই ডিস্টেন্স থেকে আরও বেশি ট্রাভেল করবে, এই জন্য আমরা মাল্টিপ্লাই করব 5। তো ইন্টু 5 কিলোমিটার। এখন 9 দিয়ে 450কে ক্যান্সেল করলাম, 9 5 = 45 আর সঙ্গে কি আসবে একটা 0। এখন 50 আর 5 মাল্টিপ্লাই করব আমরা। 5 5 কত হবে 25 আর সঙ্গে একটা কি থাকবে 0। দ্যাট মিনস 250 কিলোমিটার। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা চলে যাই আমরা। কস্ট অফ 9 লিটার অফ পেট্রোল ইজ রুপিস 1080। 9 লিটার পেট্রোলের কস্ট রুপিস 1080। ফাইন্ড দ্য কস্ট অফ 7 লিটার অফ পেট্রোল। তাহলে 7 লিটার পেট্রোলের কস্ট কত হবে, সেই কস্ট আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 9 লিটার পেট্রোলের দাম 1080 টাকা হইলে 7 লিটার পেট্রোলের দাম নির্ণয় করো। আমরা 7 লিটার পেট্রোলের দাম বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম আমরা কস্ট অফ 9 লিটার পেট্রোল বা 9 লিটার পেট্রোলের দাম কত দিয়েছিল, রুপিস 1080। এখন আমরা 1 লিটার পেট্রোল বা 1 লিটার পেট্রোলের দাম বের করব। তো কস্ট অফ 1 লিটার পেট্রোল কত, রুপিস 1080। আর ওই 9টা ওদিকে আসলে কি হয়ে যাবে, ডিভাইড। তো ডিভাইডেড বাই 9। এখন আমরা বের করব 7 লিটার পেট্রোলের কস্ট। তো কস্ট অফ 7 লিটার পেট্রোল বা 7 লিটার পেট্রোলের দাম কত হবে, ওই লাইনটা অ্যাজ ইট ইজ লিখে নিয়ে 1080 ডিভাইড বাই 9। আর এখন তো 7 লিটার পেট্রোলের কস্ট বের করব, এই জন্য মাল্টিপ্লাই করব 7, তো ইন্টু 7 লিটার। তো 9 দিয়ে 1080কে ডিভাইড করি। 9 12 যার আমরা জানি কি 108। 9 12 যার 108, এর সঙ্গে থাকবে কি একটা 0, দ্যাট মিনস কত হবে 120। এখন 120 সাথে আমরা 7কে মাল্টিপ্লাই করব। তো 12 7 যার কত হবে, 12 7 যার 84, আর সঙ্গে থাকবে কি একটা 0, দ্যাট মিনস 840 হলো আমাদের আনসার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। 5 স্কুল ব্যাগস কস্ট রুপিস 600। 5টা স্কুল ব্যাগের কস্ট কত বলেছে, রুপিস 600। ফাইন্ড দ্য কস্ট অফ 8 সাচ স্কুল ব্যাগস। ওই টাইপের 8টা স্কুল ব্যাগের কস্ট কত হবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 5টি স্কুল ব্যাগের দাম 600 টাকা হইলে 8টি স্কুল ব্যাগের দাম নির্ণয় করো। আমরা 8টি স্কুল ব্যাগের দাম বের করব। কপি করে নাও তোমরা প্রথমে কোয়েশ্চনটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম আমরা 5 স্কুল ব্যাগস কস্ট বা 5টি স্কুল ব্যাগের দাম কত দিয়েছিল, রুপিস 600। এখন আমরা একটা স্কুল ব্যাগের কস্ট বের করব, 1 স্কুল ব্যাগ কস্ট, ঠিক আছে। তো 1 স্কুল ব্যাগ কস্ট বা একটি স্কুল ব্যাগের দাম কীরকম বের করব, রুপিস 600। আর 5টা ওইদিকে এসে কী হয়ে যাবে, ডিভাইড। তো ডিভাইডেড বাই 5। এখন কয়টা স্কুল ব্যাগের দাম বলেছে আমাদের, 8 স্কুল ব্যাগ কস্ট বা 8টি স্কুল ব্যাগের দাম কীরকম বের করব, ওই লাইনটা এজ ইট ইজ লিখবো 600 ডিভাইড বাই 5। আর 8টা যখন বের করব তো মাল্টিপ্লাই করব 8, তাহলে ইন্টু 8 লিখলাম। 5 দিয়ে 600কে ক্যান্সেল করব। আমরা জানি কি 5 দিয়ে যদি আমরা 60কে ক্যান্সেল করি, 5 12 যার 60, আর সঙ্গে থাকবে একটা কি 0, দ্যাট মিনস 120। এখন আমরা 8এর সাথে 120কে মাল্টিপ্লাই করব। তো আমরা 8এর সাথে 12কে মাল্টিপ্লাই করে নেই। 12 8 যার কত হবে, 12 8 যার হবে 96, আর সঙ্গে একটা কি থাকবে 0, দ্যাট মিনস 960। তাহলে আমাদের আনসারটা কত, রুপিস 960। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। A man earns rupees 15,000 in 3 months. A man earns rupees 15,000 in 3 months. Find his earning for 6 months, or 6 months এর আমরা আর্নিং বের করব। বেঙ্গলি মিডিয়াম, একজন লোক 3 মাসে 15,000 টাকা রোজগার করে, তবে 6 মাসে কত টাকা রোজগার করবে সেটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই।
ফার্স্ট লিখলাম আমরা এ ম্যান আর্নস ইন 3 মান্থস, বা একজন লোক 3 মাসে রোজগার করে কত টাকা? রুপিস 15,000। এখন আমরা 1 মান্থে ওর আর্নিং বা রোজগারটা বের করব। তো এ ম্যান আর্নস ইন 1 মান্থ, বা একজন লোক 1 মাসে রোজগার করে কত টাকা হবে? রুপিস 15,000 লিখবো আমরা এজ ইট ইজ, আর ওই 3টা ওইদিকে কি হয়ে যাবে? ডিভাইড বাই 3। এখন কত মান্থ বলেছে, কত মান্থের আর্নিং বলেছে? দেখো, এ ম্যান আর্নস ইন 6 মান্থ, 6 মান্থের আর্নিং বা 6 মাসের রোজগার কিরকম বের করবো? ওই লাইনটা এজ ইট ইজ আমরা লিখবো 15,000 ডিভাইড বাই 3, আর এখন 6 মান্থে বের করবো, তো এই জন্য 6কে মাল্টিপ্লাই করবো, তো ইন্টু কত হবে? 6। এখন ফার্স্ট আমরা 3 দিয়ে 15,000কে ক্যান্সেল করি, 3 5 jar 15, আর সঙ্গে কয়টা জিরো? 3টা জিরো। এখন 5,000 এর সাথে 6 মাল্টিপ্লাই করবে কিরকম? দেখো, 5 6 jar কত হবে? 5 6 jar 30, আর সঙ্গে আরো 3টা জিরো, দ্যাট মিনস আমাদের আনসার কত? রুপিস 30,000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। এ ফ্যামিলি কনজিউম 5 কেজি সুগার ইন 10 ডেজ। একটা ফ্যামিলি 10 ডেজে 5 কেজি সুগার কনজিউম করে বা ইউজ করে মনে করো, ঠিক আছে? হাউ মাচ সুগার ওয়াজ কনজিউম বাই দ্য ফ্যামিলি ইন 30 ডেজ। তাহলে 30 ডেজে ওরা কতটুকু সুগার কনজিউম করবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি পরিবার 10 দিনে 5 কেজি চিনি ব্যবহার করে, তবে 30 দিনে কত কেজি চিনি ব্যবহার করবে সেটা আমরা বের করবো। আমরা চিনির পরিমাণটা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো ফার্স্ট লিখলাম এ ফ্যামিলি কনজিউম সুগার ইন 10 ডেজ, বা একটি পরিবার 10 দিনে চিনি ব্যবহার করে কত কেজি বলেছে? 5 কেজি। এখন আমরা 1 ডেতে কতটুকু সুগার কনজিউম করে সেটা বের করব। তো এ ফ্যামিলি কনজিউম সুগার ইন 1 ডে, বা একটি পরিবার একদিনে চিনি ব্যবহার করে কতটুকু হবে? ফার্স্ট কত লেখা আছে? 5 কেজি। 5 আমরা লিখলাম, আর ওই 10টা ওইদিকে আসলে কি হয়ে যাবে? ডিভাইড বাই 10 কেজি। এখন কোয়েশ্চনে বলেছে 30 ডেজে ওরা কতটুকু সুগার কনজিউম করে আমরা বের করব। তো ফ্যামিলি কনজিউম সুগার ইন 30 ডেজ, বা একটি পরিবার 30 দিনে চিনি ব্যবহার করে কিরকম বের করব? ওই যেটা ভ্যালু দেওয়া আছে 5/10 ওটা এজ ইট ইজ লিখবো, আর 30 ডেজে যখন বের করব তো ওদের তো কনজিউমের অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে 30 ডেজের, তো এই জন্য মাল্টিপ্লাই 30 কেজি। এখন আমরা ক্যান্সেল করলাম 5 দিয়ে 10কে, 5 1 jar 5, 5 2 jar 10। এখন 2 দিয়ে 30কে ক্যান্সেল করব, 2 15 jar 30। তাহলে আমাদের আনসার কত বেরোলো? 15 কেজি। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। স্যালারি অফ 12 ওয়ার্কার্স ইজ রুপিস 9,600। 12 জন ওয়ার্কারের স্যালারি কত বলেছে? রুপিস 9,600। ফাইন্ড দ্য স্যালারি অফ 5 ওয়ার্কার্স। তাহলে 5টা ওয়ার্কারের স্যালারি কত হতে পারে সেটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 12 জন কর্মচারীর বেতন 9,600 টাকা হইলে 5 জন কর্মচারীর বেতন কত সেটা আমরা বের করব, ঠিক আছে? ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম আমরা স্যালারি অফ 12 ওয়ার্কার্স, বা 12 জন কর্মচারীর বেতন কত ছিল? রুপিস 9,600। এখন আমরা 1 ওয়ার্কারের স্যালারি বের করব, ঠিক আছে? বা একজন কর্মচারীর বেতন। তো স্যালারি অফ 1 ওয়ার্কার বা একজন কর্মচারীর বেতন কত হবে? রুপিস 9,600। আর 12টা ওইদিকে আসলে কি হয়ে যাবে? ডিভাইড বাই 12। এখন আমরা কতজন ওয়ার্কারের স্যালারি বের করব? 5 ওয়ার্কারের। তো স্যালারি অফ 5 ওয়ার্কার্স বা 5 জন কর্মচারীর বেতন কত হবে? রুপিস 9,600 ডিভাইড বাই 12, আর ওই 5টা ওইদিকে গিয়ে কী হবে? মাল্টিপ্লাই, তো ইন্টু 5।
12 দিয়ে এখন 9600-কে ক্যান্সেল করলাম, বা 12 দিয়ে ফার্স্ট 96কে ডিভাইড করবো আমরা জানি কি 12 8 * 96, আর সঙ্গে দুটো কি থাকবে 0, দ্যাট মিনস কত হবে 800। এখন আমরা 800-এর সাথে 5কে মাল্টিপ্লাই করব, তো 5 8 * কত হবে 5 8 * 40, সঙ্গে আরও দুটো 0, দ্যাট মিনস কত হবে 4000। তাহলে আমাদের আনসারটা কত ₹4000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। কস্ট অফ 7 toys ইজ ₹910, ফাইন্ড দ্য কস্ট অফ 11 toys। 7টা টয়ের কস্ট কত বলেছে ₹910, তাহলে আমরা 11টা টয়ের কস্ট কত হবে বের করব। বেঙ্গলি মিডিয়াম, 60টি খেলনার দাম 910 টাকা হইলে 11টি খেলনার দাম কত বের করব আমরা। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম কস্ট অফ 7 toys বা 60টি খেলনার দাম কত হবে ₹910। এখন আমরা 1 টয়ের কস্ট বের করব বা একটি খেলনার দাম বের করব। তো কস্ট অফ 1 টয় বা একটি খেলনার দাম কত হবে ₹910, আর ওই 7টা ওইদিকে কি হয়ে যাবে ডিভাইড বাই 7। এখন আমরা কয়টা টয়ের কস্ট বের করব 11 toys। তো কস্ট অফ 11 toys বা 11টি খেলনার দাম কীরকম হবে, ওই ভ্যালুটা আমরা এজ ইট ইজ লিখবো 910 ডিভাইড বাই 7, আর 11টা ওইদিকে কী হয়ে যাবে মাল্টিপ্লাই, তো ইন্টু 11। 7 দিয়ে 910কে আমরা ক্যান্সেল করি, 7 দিয়ে ফার্স্ট আমরা 91কে ক্যান্সেল করি। আমরা জানি কি 7 13 * 91, তো 7 13 * 91 এর সঙ্গে একটা 0, দ্যাট মিনস 130 ইন্টু 11। এখন 130-র সাথে আমরা 11 মাল্টিপ্লাই করবো, কত হবে 1430। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত ₹1430। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। রাজ ক্যান ওয়াক 128 কিলোমিটার ইন 16 hours। রাজ 16 আওয়ার্সে 128 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে বা ওয়াক করে। হাউ মাচ ডিস্টেন্স হি ক্যান ওয়াক ইন 5 hours। তাহলে 5 আওয়ার্সে সে কতটুকু ডিস্টেন্স ওয়াক করবে বা ট্রাভেল করবে সেটা আমরা বের করবো, আমরা ডিস্টেন্স বের করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম, রাজ 16 ঘন্টায় 128 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তবে 5 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম আমরা রাজ ওয়ার্কস ইন 16 hours বা রাজ 16 ঘন্টা অতিক্রম করে কতটুকু ডিস্টেন্স 128 কিলোমিটার। এখন আমরা 1 আওয়ারে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে সেটা বের করব। তো রাজ ওয়ার্কস ইন 1 hour বা রাজ 1 ঘন্টা অতিক্রম করে কতটুকু হবে 128 কিলোমিটার ডিভাইডেড বাই ওই 16টা ওইদিকে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, কিলোমিটার। এখন দেখো আমরা কত আওয়ার্সে টাইম বের করব। রাজ ওয়ার্কস ইন 5 hours, 5 আওয়ার্সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, বা রাজ 5 ঘন্টা অতিক্রম করে কতটুকু দূরত্ব, কীরকম বের করবো 128 ডিভাইড বাই 16, ওই 5টা ওইদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে ইন্টু 5 কিলোমিটার। এখন 16 দিয়ে 120কে ক্যান্সেল করি আমরা জানি কি 16 8 * 128। এখন 8-এর সাথে আমরা 5কে মাল্টিপ্লাই করব, তো 8 5 কত হবে 8 5 40 কিলোমিটার। তাহলে আমাদের আনসারটা কত 40 কিলোমিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। 5 buses ক্যারি 400 প্যাসেঞ্জার্স। 5টা বাসের মধ্যে 400 প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। ঠিক আছে, 5টা বাস 400টা প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। হাউ মেনি প্যাসেঞ্জার্স ক্যান বি ক্যারিড বাই 7 such buses। তাহলে 7টা বাস কয়টা প্যাসেঞ্জার ক্যারি করবে সেটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 5টি বাস 400 জন যাত্রী নিয়ে যায়, তবে 60টি বাস কতজন যাত্রী নিয়ে যাবে সেটা আমরা বের করব। ঠিক আছে, আমরা যাত্রীর সংখ্যা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও।
কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম আমরা 5 বাসেস ক্যারি বা 5টা বাস নিয়ে যায় কতজন প্যাসেঞ্জার বলেছে 400 প্যাসেঞ্জার। তখন আমরা 1 বাসে বের করবো ক্যাপাসিটি, তো 1 বাস ক্যারি বা একটি বাস নিয়ে যায় কত হবে ইকুয়াল দিয়ে 400 ডিভাইডেড বাই ওই 5টা ওদিকে এসে কী হয়ে যাবে ডিভাইড প্যাসেঞ্জার্স। এখন কয়টা বাস বলেছে 7 বাসেস, তো তাহলে 7 বাসেস ক্যারি বা 60টি বাস নিয়ে যায় কীরকম লাগবো ওই লাইনটা এজিরিস লিখে নেবো 400 ডিভাইডেড বাই 5 আর 7 বাসেস ক্যারি, তো 7 বাসের প্যাসেঞ্জার নাম্বারটা অনেক বেশি হবে, ঠিক আছে, এই জন্য মাল্টিপ্লাই 7 প্যাসেঞ্জার্স। ফার্স্ট আমরা 5 দিয়ে 400কে ক্যান্সেল করলাম, 5 8 কত হবে 40 আর সঙ্গে একটা কি থাকবে 0, দ্যাট মিনস 80। এখন 80-র সাথে 7কে মাল্টিপ্লাই করব, 7 8 কত হবে 56 আর সঙ্গে আসবে কি একটা 0, দ্যাট মিনস 560 প্যাসেঞ্জার্স আমাদের আনসার। তোমরা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানেই আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা বুঝেছো এই ম্যাথসগুলো ভালো করে, আর তোমরা ঘরে প্র্যাকটিস করছো যেগুলো ম্যাথস আমি করাচ্ছি রেগুলার বেসিসে, ঠিক আছে। গুড নাইট এভরিওয়ান, টেক কেয়ার।